মা, যা হওয়ার তো হয়ে গেছে, আমরা তো এটাকে পাল্টে ফেলতে পারবো না। ওরা ভেতরে আসুক, তারপরে আমরা কথা বলি। সেটা তো ঠিকই বৌমা, পাল্টানো তো যাবে না। তোমার ছেলে আমাদের পরিবারের গায়ে যে কলঙ্ক লেপে দিয়েছে সেটা হাজার ঘষলেও তোলা যাবে না। ওর তো সাহস নেই, কিন্তু সমাজ তো আমাদের পরিবারের দিকে প্রশ্ন তুলবে। সমাজ? কিসের সমাজ? সমাজ বলতে তোমরা কাদেরকে বোঝাচ্ছ? আমাকে কাকে কৈফিয়ত দিতে হবে যে কাকে বিয়ে করলে আমি ভালো থাকবো আর কাকে বিয়ে করলে আমি ভালো থাকবো না? তোমরা আমার বিয়েটা কেন দিতে চাইছি? সমাজের লোকের কথা ভেবে না আমি ভালো থাকবো সেটা ভেবে? কোনটা? আর আমাকে যদি বাইরের 5টা লোকের কথা ভেবেই আমার জীবনটা চালাতে হয় বা আমাকে তাদের কথা শুনে বিয়েটা করতে হয়, সেটা আমি পারবো না। আমি সেটাই করব যেটা আমি ভালো বুঝবো, যেটাতে আমি খুশি থাকবো। এইসব তর্কাতর্কি রাগারাগিতে সমস্যা তো আরো বাড়ছে। মা, ওরা ভেতরে আসুক, তারপরেও তো কথাটা বলা যায়। কর্তামা, ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, তাও অনুরোধ করছি, রুদ্র দাদাবাবুকে বাড়িতে ঢুকতে দিন। আমি তো রুদ্রকে বাড়িতে ঢুকতে বারণ করিনি। ও ঢুকছে না কেন? ঢুকুক। কিন্তু ওই মেয়েটা এই বাড়িতে পা রাখবে না। কর্তামা, একবার ভেবে দেখুন, বাড়ির লক্ষ্মী যদি দরজার বাইরে থেকে বেরিয়ে যায়, এটা কি ঠিক? এতে তো পরিবারের অমঙ্গল হয়। আর অমঙ্গলের কি বাকিটা আছে? আমার বাড়ির লক্ষ্মী এই বাড়ি থেকে কাঁদতে কাঁদতে চলে গেছে। আমার বাড়ির লক্ষ্মী ধী। তাহলে কি ডিসিশন হলো ফাইনালি? আমরা বাড়িতে ঢুকবো না ঢুকবো না? যদি প্রশ্নটা করিস আমি দিয়ে, তাহলে হ্যাঁ। আর যদি প্রশ্নটা করিস আমরা দিয়ে, তাহলে আমার একটাই উত্তর, না। মাকে কেউ বোঝাতে পারবে না। মাও জেদ ধরে বসে আছেন, রুদ্র বউকে ছাড়া বাড়িতে ঢুকবে না। আর ভালোবেসে যখন বিয়ে করে এনেছে, সেটাই তো স্বাভাবিক। আমি যে এই দুপক্ষের যুদ্ধের মাঝখানে পড়ে ক্ষত বিক্ষত হচ্ছি, সেটা কেউ বুঝছে না। এটা যদি তোমাদের ফাইনাল ডিসিশন হয়, তাহলে আমি আমার ফাইনাল ডিসিশনটা তোমাদের জানিয়ে দিই। আমি গৌরীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি, চিরকালের মতো। এখানে আমি আর কোনোদিনও ফিরব না, রিকোয়েস্ট করলেও না। আমি তো এটা কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে আমাদের বিয়ের পরিণতি এতটা ভয়ঙ্কর হতে পারে। হে ভোলানাথ, কেন এই বিয়েটা করলাম? স্যারের সাথে ওনার পরিবারের কি আমার জন্য চিরকালের মতো বিচ্ছেদ হয়ে যাবে? ঠাকুর, এটা কি হয়ে গেল? ঠিক আছে, সবাই যখন তোমরা এটাই চাইছো, তাহলে এটাই হোক। চলো, আমাদের একটা নতুন ঠিকানা খুঁজে নিতে হবে। আমরা অন্য কোথাও যাই। যাস না, আমার কথাটা শোন।
মা, আপনি এই বাড়িতে আমাকে শুধু ছেলের বউয়ের জায়গা নয়, মেয়ের জায়গাটাও দিয়েছেন। আপনি না চাইতে আমাকে অনেক কিছু দিয়েছেন। আজ আমি আপনার কাছে অনুরোধ করছি মা, ওদেরকে বাড়িতে ফিরিয়ে নিন। আমার ছেলেকে আপনি ক্ষমা করে দিন মা। মা, তুমি এগুলো কি বলছো মা? তুমি চাইছো ভাইয়ের সব ভুলগুলো ক্ষমা করে দেওয়া হোক? তুমি ঠাম্মির উপরে কেন প্রেশার ক্রিয়েট করছো? কেন আটকাচ্ছ ঠাম্মিকে? ঠাম্মি তো কিছু ভুল বলেনি। ভাই কি একটা বারের জন্য ভেবেছে আমাদের কারোর কথা? আমরা সবাই ওর জন্য সাফার করছি। আমাদের মান সম্মান সব ধুলোয় মিশে গেছে। আমাদের সবার সামনে মাথা হেট হয়ে গেছে মা। আর ও এখানে ডাকছে, বলছে কোন সমাজ? সমাজের কথা কেন ভাববো? আরে আমরা কি সমাজের বহির্ভূত কোনো প্রাণী? আজকে শ্বশুর বাড়িতে গিয়ে যখন আমাকে কথা শুনতে হবে, তখন কি ও সামনে দাঁড়িয়ে বলবে যে আই ডোন্ট কেয়ার? দিদি প্লিজ, দিদি প্লিজ, তুই আর এই রাগারাগিতে ঘি ঢালিস না। আমি কোনো ঘি ঢালছি না, আগুন যা লাগার লেগে গেছে। দিদি, তাহলে রুদ্র এখন কি করবে? এখানে দাঁড়িয়ে থাকবে? না, আমি আর দাঁড়িয়ে থাকবো। আমার যা বোঝার সব বোঝা হয়ে গেছে। আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করব। এটা আমার বাড়ি, আর এই বাড়িতে আমার বিবাহিত স্ত্রীকে নিয়ে আমি ঢুকবো। এতে কারোর কোনো আপত্তি আমি শুনবো না। রুদ্র, তোর বাড়ির আগে এটা আমার বাড়ি, আর সব থেকে বেশি যার অধিকার এই বাড়িতে সে হলো তোর ঠাম্মি, আমার মা। তোর ঠাম্মি মহেশ্বরী কাকিমার কাছ থেকে এই বাড়িটা কিনেছিল, তাই আমার বা তোর ঠাম্মির পারমিশন ছাড়া তুই এই বাড়িতে ঢুকতে পারবি না। বাবা, তোমাকে আমি ডিসরেসপেক্ট করতে চাইনি, কিন্তু ছোটবেলা থেকে ঠাম্মি এটাই শিখিয়ে এসছে যে এই বাড়িতে আমার বলে কিছু নেই। এই বাড়িটা সবার, আর সেই সবাইয়ের মধ্যে নিশ্চয়ই আমিও পড়ি। আর আমার বিবাহিত স্ত্রী হিসেবে এখন গৌরীরও নিশ্চয়ই এই বাড়িতে অধিকার আছে। কর্তামা, আমি হাত জোর করছি, রুদ্র দাদাবাবুকে ঢুকতে দিন। আপনি তো রুদ্র দাদাবাবুকে খুব ভালোবাসেন, আমরা সবাই জানি। রুদ্র দাদাবাবু আপনার প্রাণ, তাহলে কেন রুদ্র দাদাবাবুকে বাড়িতে ঢুকতে দিচ্ছেন না? আমি তো একবার রুদ্রকে ঢুকতে বারণ করিনি, ঢুকতেই পারে ও। আমার মনে হচ্ছে ঠাম্মি এবার রাজি হয়ে যাবে। আমি জানতাম বাবা, ঠাম্মি বেশিক্ষণ রেজিস্ট করতে পারবে না। আমিও জানতাম ঠাম্মি তুমি মেনে নেবে। তবে ও একা। ঢুকলে শুধু একা ঢুকবে, আর কেউ না। ওই মেয়েটাকে বিয়ে করে এনে গলার জোর ফলাতে এসছে এই বাড়িতে। ও কি ভাবছেটা কি? ও সব কথা চিরকাল মেনে নিয়েছি বলে এটাও মেনে নেব? না, কিছুতেই আমি মানব না। এই বাড়িটাকে কেউ কেউ যেন হোটেল বা ধর্মশালা মনে না করে। কি ভাবছেটা কি? যে কেউ সেই বাড়িতে ঢুকে পড়বে, এই বাড়িটাকে নিজের ভাবতে শুরু করবে? না, সেটা কিছুতেই হবে না।
কথাগুলো ঠাম্মি আমাকেই বলছেন। একদম ঠিক বলেছো ঠাম্মি। আমরা তো এখানে দানছত্র খুলে বসিনি। রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে চলে আসবে আর আমাদের সেটা মেনে নিতে হবে। দিদি, কে কোথা থেকে এসছে সেটা ইম্পর্টেন্ট নয়। যেটা সবার থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো গৌরী আমার বিবাহিত স্ত্রী। তাই এই বাড়ির বউয়ের অধিকারেই গৌরী এই বাড়িতে ঢুকবে। আর এখানে যদি কেউ গৌরীকে অপমান করে আমি কিন্তু সেটা মেনে নেব। আমি জানি ঠাম্মি, এই বাড়িটা তুমি কিনেছি, তুমি উইলও করেছো। তাই নাতি হিসেবে আমার কিন্তু এই বাড়িতে আইনি অধিকার আছে। বাহ বাহ বাহ, কি সুন্দর আমার ছেলে। আজ আমার ছেলে আমার সাথে তার আইনি অধিকার ফলাতে আসছে। শোনো কল্পনা, ছেলের কথা শোনো। বাবা, তোমরা কিন্তু আমাকে এই কথাটা বলতে ফোর্স করবে। আমি কিন্তু এই কথাগুলো বলতে চাইনি। তোমরা একটা সিম্পল ব্যাপারকে এতটা কমপ্লিকেটেড করছো। আমরা জটিল করলাম। এখন সব দোষ আমাদের। তুই তোর বিয়ের দিন যে মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ছিল তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এলি। মহেশ্বরী কাকিমারা আমাদের অপমান করে চলে গেল সবাইকে। ধী কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। এটা তোর কাছে সিম্পল ব্যাপার। একটা অচেনা অজানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে দাঁড়ানোটা তোর কাছে সিম্পল ব্যাপার। তোর বিয়ের সাথে আমাদের এই গোটা পরিবারের একটা ইমোশনাল কানেকশন, সেটা তোর কাছে সিম্পল ব্যাপার। আর আমাদের সব ব্যাপারগুলো তোর কাছে জটিল, তাই না? এতটাই জটিল যে আজ তোকে তোরই বাড়িতে আইনি অধিকার ফলাতে আসতে হচ্ছে। জাস্ট ভাবা যায় না কল্পনা। ছেলের মুখে আজকে এও কথা শোনার ছিল। হ্যাঁ, বাড়ির ছেলে বৌমা এভাবে বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে, এটা কি ভালো দেখায়? আপনিই বলুন। বিমলা শোন, এখানে না বাড়ির বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। বাড়ির কাজের লোক হিসেবে তোকে এত মাথা গলাতে হবে না। রুষা, এই হচ্ছেটা কি? বিমলাকে এইভাবে কথা বলার অধিকার আমি তোমায় দিইনি। তো বাইরের মেয়ের জন্য বাড়িতে এত অশান্তি হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে এত অপমান সহ্য করতে হবে, এখন একটা কাজের মেয়ের জন্য বকা খেতে হবে? রুষা দিদি, আমি তো এই বাড়ির একজন কাজের লোক, কিন্তু এই বাড়ি আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। আমি টাকার জন্য কাজ করি না গো রুষা দিদি। এই বাড়ির সবাইকে আমি ভালোবাসি। এই বাড়ির যাতে ভালো হয় সেটা ভেবেই কথা বলে ফেলেছিলাম। এই বাড়ির ভালো কথা যখন বলাই হচ্ছে তাহলে দাদাকে ঢুকতে দেওয়া উচিত, তাই না ঠাম্মি? আর কাউকে কিচ্ছু বলতে হবে। আমি অনেকক্ষণ ধরে আমার বউকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, তাই এবার আমি এই বাড়িতে ঢুকবো। দাঁড়ান দাদা বাবু। বাড়ির নতুন বউকে বরণ ছাড়া ঢুকতে নেই গো। এই বাড়ির তো একটা নিয়ম আচার আছে, আর বাড়িতে নতুন বউ এলে তাকে বরণ করে ঢুকতে হয়। আমাকে কর্তামা শিখিয়েছেন যে বাড়িতে কোনো অতিথি এলে তাকে বরণ করে ঢোকাতে হয়। সেখানে বাড়ির লক্ষ্মী বরণ ছাড়া কি করে বাড়িতে ঢুকবে? কর্তামা, গৌরী দিদিকে বরণ করে ঘরে তুলবো তো? বেশ, এই বাড়ির যদি এটাই নিয়ম হয়ে থাকে তাহলে গৌরীও সেই নিয়ম মেনেই এই বাড়িতে থাকবে। বিমলা, যাও তুমি বরণের জিনিসপত্র নিয়ে এসো।
একটা বড় না, গলায় ফাঁস দেওয়ার পরে ভাঙবে নাকি? এরকম করিস না দিদি ভাই, আমি তো তোর জন্য 15টা বছর অপেক্ষা করেছি, তোকে যারা বাঁচবো না আমি। তোর মহেশমতি কথাটা একবার ভাব না, তুই খোল। তুই তোর এরকম ভাবে আমি করিস না, তুই খোল, দরজাটা খোল। তোমরা সরো দেখি, সরো সরো, আমি দেখছি, থামি। কি করছিস? কি নাম? নাম বলছি, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না। করে বলছিস তুই? এই কথাটা কি করে বলছিস? তুই ছাড়া আমি কি করে বাঁচবো বলতো? আমাকে প্লিজ ছেড়ে দাও তোমরা, আমি সত্যি বলছি আমি বাঁচতে চাই না। এসব উল্টো পাল্টা কথা একদম মুখে আনবি না তুই। তাহলে আর কি করবো আমি, বলো কাকাই? রুদ্রকে যারা আমি বাঁচতে পারবো না। কেন বাঁচালে আমাকে, কেন বাঁচালে? শান্ত হও, শান্ত হও। আমি তো সবাই আছি, তোর জন্য আছি তো। এতগুলো বছর পরে তোকে পেয়েছি আমি, আর তুই আমাকে একা করে দিয়ে কি চাইছিস? আরে রুদ্র তোকে বিয়ে করেনি তো কি হয়েছে? তুই এত কষ্ট পাচ্ছিস কেন? তোর জীবনও যা খুশি করেছে, তুই তোর মতো করে বাঁচ না ধীর। দিদি ভাই, তুই ঘোষ বাড়ির মেয়ে, শক্ত এত সহজে ভেঙে পড়লে চলবে? কি করে রত্ন হবো মহেশমতি, বলো না কি করে রত্ন হবো আমি? রুদ্র গৌরীকে বিয়ে করে আমার চোখের সামনে এটা দাঁড়িয়েছে, এটা দেখার পর আমি কি করে রত্ন হবো? আজকে রুদ্রের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, মহেশমতি থেকে গেল, সব স্বপ্ন ভেঙে গেল। তাই বলে তুই এরকম হঠকারী কাজ করবি? তোর মহেশমতি কি হতো? হ্যাঁ, আর আমাদের কি হতো ভেবেছিস তুই? আমি যার ভাবতে পারছি না গো জেম্মা, ঘর ভর্তি লোকের সামনে আমাকে অপমান, আমার মহেশমতিকে অপমান, তোমাদের সবাইকে অপমান। আমার মহেশমতির কথার দাম রাখলো না রুদ্র, এসব আমি কি করে বলে যাব? বলবি না, আমিও কোনোদিন বলবো না। মা তো কিছুতেই রুদ্রদের বরণ করবে না। আমি কি গিয়ে বরণ করব? তাতে মা আবার রেগে যাবেন। কিন্তু ছেলের বউ দরজায় দাঁড়িয়ে, আর আমি মা হয়ে তাদের বরণ করব না, এটাই বা কি করে হয়? আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। তোমরা কেউ গৌরীকে বরণ করতে আসবে, তাই তো? ঠিক আছে বিমলা, তুমি গৌরীকে বরণ করো। আমি না, মানে বাড়ির বউকে তো বাড়ির কোনো সদস্যই বরণ করে। বেশ, তোমরা কেউ যখন গৌরীকে বরণ করবে না, তখন এই বাড়ির সদস্য হিসেবে আমি গৌরীকে বরণ করে ঘরে তুলব।